জেনারেল রয়েছে তাদের যদি র্যাঙ্ক 2900 থেকে 3000 এর মধ্যে হয়ে থাকে বা 4.5 এর উপর যদি তোমার স্কোর হয়ে থাকে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো। যদি ওবিসি বি তুমি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাকে 3900 থেকে 4000 এর মধ্যে ধরে। তার সাথে হচ্ছে তুমি কোন কোর্স করতে চাইছো, বিএসসি নার্সিং নাকি তোমার বিএমএলটি বিসিসিটি নাকি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, কোন কোর্সটা করতে চাইছো সেটাকে দিয়ে পরে যখনই সার্চ করবে তোমার ওই র্যাঙ্কে তুমি কোন কোন কলেজ, যেমন বিএসসি নার্সিং এ তুমি কোন কোন কলেজগুলো অ্যালট হবে 1200 র্যাঙ্ক যদি হয়ে থাকে এই কলেজগুলো তোমার অ্যালট হতে পারে সেটার একটা লিস্ট দিয়ে দেবে। যেখানে আগের বছর 43 তুলতে হয়েছিল এই বছর মাত্র 34 তুলতে হচ্ছে, 9 মার্কস কমে গেছে। যদি তোমার 50+ স্কোর থেকে থাকে বা 1400 এর মতো র্যাঙ্ক থেকে থাকে তুমি বিএমএলটি পেয়ে যাবে ইজিলি ওপেন ক্যাটাগরিতে। জেনপাস 2025 এর রেজাল্ট তো প্রকাশ হয়ে গেছে। এই মুহূর্তে তোমাদের সকলেই জানতে চাইছো যে তোমাদের কাট অফ র্যাঙ্ক কত হবে, অর্থাৎ কত র্যাঙ্ক করলে বা কত মার্কসে তুমি একটা সরকারি কলেজ পেয়ে যাবে। সেটা তুমি বিএসসি নার্সিং বলো বা প্যারামেডিক্যালে বিএমএলটি বিসিসিটি বিওটিটি বা বিভিএসও যে কোনো কোর্সের জন্য বলে থাকো, সেটা তুমি জেনারেল এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো। আমি আজকে এই ভিডিওতে আলোচনা করবো যে তোমাকে ইন্ডিভিজুয়ালি তোমাকে কোন কোর্সের জন্য কত কি র্যাঙ্ক আনতে হবে, যেটা আমরা একটা গুগল ফর্ম দিয়েছিলাম তোমাদের মধ্যে সার্কুলেট করেছিলাম। সেখানে প্রায় 2000-2500 এর মতো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছো। সেটার উপর ভিত্তি করে আমরা একটা অ্যানালাইসিস করেছি, যেখানে খুব সুন্দর সুন্দর আমাদের ক্লাস থেকেও প্রচুর রেজাল্ট বেরিয়েছে। আমরা সেখানে হচ্ছে দেখব যে কত কি র্যাঙ্কে এবছর কীরকম কি ডিফারেন্সটা এসছে তার মতন আমরা একটা ডিসকাশন করবো। ঠিক আছে, চলো সবচেয়ে প্রথমে আমরা একটু দেখে নিই যে আমাদের এবছর যে জেনপাস ইউজির আমরা কোচিংটা দিয়েছিলাম 2025 সালে, সেইখানে আমাদের ব্যাচ থেকে কতজন স্টুডেন্ট সাকসেসফুল হতে চলেছে সেটা আমি একটু আগে দেখে নিই। টোটাল 493 জনের মতো স্টুডেন্ট থাকছে যারা এবছর গভর্নমেন্ট কলেজে চান্স পেতে চলেছে। এটা কোনো ফেক ডেটা নয়। আমি জানি অনেকে বলবে যে কী করে পসিবল, তুমি আসবে আমাদের অফিসে আসবে, ইভেন আমরা অ্যাপে আপলোড করে দেবো সব স্টুডেন্টের নাম, নাম্বার আর র্যাঙ্ক, কোনো ফেক ডেটা নয়। এটাই হয়েছে এবছর সিডিএ এটা করে দেখিয়েছে। এএনএম জিএনএম এর থেকেও ভালো রেজাল্ট এবছর সিডিএ করে দেখিয়েছে জেনপাস ইউজিতে। জেনপাস ইউজির যতগুলো সিট তার মধ্যে 40-50% সিট একটা কোচিং সেন্টার অকুপাই করেছে, আমরা অকুপাই করেছি। এটা চারটিখানি ব্যাপার না। যদি কেউ ভাবে যে এটা ঢপ মারছি বা ফালতু কথা বলছি, এটুকু আমি বলতে পারি চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ লাগিয়ে আজকে আমি বলতে পারি প্রতিটা ধরে ধরে এর থেকে বেশি হবে। মানে এটা 500-550 পেরিয়ে চলে যাবে, 600 পেরিয়ে চলে যেতে পারে, তবুও এটার থেকে একটা সিঙ্গেল ক্যান্ডিডেট কম হবে না। কাল রাত পর্যন্ত এই ডেটা নিয়েছি, এই সব ক্যাটাগরি মিলিয়ে পরে এতগুলো ক্যান্ডিডেট রয়েছে। কাল রাত পর্যন্ত এটা ডেটা, রেজাল্ট বেরোনোর 12 তারিখ রাত পর্যন্ত, এখনো পর্যন্ত কত যে পড়ে আছে মাথা খারাপ হয়ে যাবে। এটা এবছর সিডিএ করে দেখিয়েছে, যেটা পশ্চিমবঙ্গে কারোর ক্ষমতা নেই। এটুকু আমি চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ লাগিয়ে বলতে পারি যে করে দেখা, কেউ যদি করে দেখাতে পারে। ঠিক আছে, চলো এই নিয়ে আমরা একটা আলাদা ভিডিও নিয়ে আসি, সেখানে আলোচনা করব। তার আগে বলি যে আমাদের আগের বছর জেনপাস ইউজির বিএসসি নার্সিং এর কিরকম কি কাট অফ গিয়েছিল আমরা একটু আগে দেখি। বিগত বছর জেনারেলরা অর্থাৎ ওপেন ক্যাটাগরিতে লাস্ট অ্যাডমিশন হয়েছিল সিউড়ির বীরভূমে 2954 র্যাঙ্কে। ওবিসি বিদের আসানসোল ইএসআই লাস্ট অ্যাডমিশন হয়েছিল 3333-এ। ওবিসি এদের লাস্ট অ্যাডমিশন হয়েছিল আসানসোল ইএসআই 4434-এ। আবারও ইডাব্লিউএস দের 6295 লাস্ট অ্যাডমিশন হয়েছিল। এসসিদের উলুবেড়িয়া এসডি হসপিটালে 6012 র্যাঙ্কে অ্যাডমিশন হয়েছিল। গভর্নমেন্ট কলেজ নার্সিং এর সিউড়ি বীরভূমে 18508 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছিল। আর পিডাব্লিউডিদের 23850 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছিল বিগত বছর। এরপর এইটা আমি কেন দেখালাম, কারণ আগের বছরের মতনই এবছরের কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু সিট সংখ্যার হেরফের সেইভাবে কিছু হয়নি। যতগুলো কলেজ ছিল সেইভাবে হয়েছে, 1-2 কলেজ অ্যাড হয়েছে, তবু আশা করা যাচ্ছে যে এরকমই যাবে, তার বেশি কিছু যাবে না। তার আগে একটা জিনিস বলতে চাইছি যে তোমরা যখন আমাদের অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে পরে তোমাদের এখানে দেখবে তোমার নিজের জিএমআর র্যাঙ্ক কোন রাউন্ডে তুমি পেতে চাইছো, আর ক্যাটাগরি র্যাঙ্ক আর ইনস্টিটিউট টাইপটা, তার সাথে হচ্ছে তুমি কোন কোর্স করতে চাইছো, বিএসসি নার্সিং নাকি তোমার বিএমএলটি বিসিসিটি নাকি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, কোন কোর্সটা করতে চাইছো সেটাকে দিয়ে পরে যখনই সার্চ করবে তোমার ওই র্যাঙ্কে তুমি কোন কোন কলেজ, যেমন বিএসসি নার্সিংয়ে তুমি কোন কোন কলেজগুলো অ্যালট হবে 1200 র্যাঙ্ক যদি হয়ে থাকে এই কলেজগুলো তোমার অ্যালট হতে পারে, সেটার একটা লিস্ট দিয়ে দেবে। তুমি কোথা থেকে এটা দেখতে পাবে সেটা একটু দেখিয়ে দিই আগে তোমাদেরকে। এই হচ্ছে আমাদের অ্যাপ, সেই অ্যাপের ভিতরে গিয়ে পরে ম্যাজিক লিঙ্ক বলে একটা অপশন পাবে, ডেইলি কুইজের নিচটাতে ম্যাজিক লিঙ্ক বলে একটা অপশন পাবে। সেখানে গিয়ে পরে জেনপাস ইউজি কলেজ প্রেডিক্টর বলে একটা অপশন দেখতে পাবে। সেইখান থেকে তুমি নিজের র্যাঙ্ক আরে পুট করে পরে এখানে যখনই সার্চ করবে তখন দেখিয়ে দেবে যে তোমার র্যাঙ্কে তুমি কোন কোন কলেজ পেতে পারো। প্রতি বছর এখান থেকে 30-40 হাজার ছেলে মেয়ে জেনপাস ইউজিতে, আবার এএনএম জিএনএম প্রায় 50-60 হাজার ছেলে মেয়ে এখান থেকে নিজের র্যাঙ্ক প্রেডিক্ট করে, কলেজ প্রেডিক্ট করে পরে নিজের চয়েস ফিলিংটা করে। তোমরা জানো যে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আমি দেখবে একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, কালকের থেকে তোমাদের কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে। কীভাবে চয়েস ফিলিং করবে না করবে সেগুলো দেখার আগে এই অ্যাপে গিয়ে পরে তুমি কোন কোন কলেজ পাচ্ছ সেগুলোকে নোট ডাউন করে নেওয়াটা কিন্তু খুবই জরুরি, কারণ কাউন্সিলিংয়ের চয়েস ফিলিংয়ে এগুলো আমাদের অবশ্যই লাগবে। যেই কলেজগুলো পাচ্ছ না, মানে সেগুলো তোমার বেশি প্রায়োরিটি, সেগুলোকে পাওয়ার সম্ভাবনা তোমাকে বেশি দিতে হবে, সেগুলোকে পেতে চাইতে হবে, তবে পরে তুমি একটা ভালো কলেজ পাওয়ার প্রবাবিলিটি পাবে।
এই নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করবো। আপাতত আগে কাট অফের যে ভিডিও রয়েছে সেই ভিডিওটাতে আমি বলি এই ছিল আগের বছরের কাট অফ। আর এবছর কি ঘটেছে একটু আগে দেখি আমরা। আগের বছর যেখানে দেখো জেনারেল গিয়েছিল কত 2954, তো 2954 যদি আগের বছরে তোমার র্যাঙ্ক করতে হচ্ছিল, তো সেইখানে দেখা যাচ্ছিল যে তোমাকে মার্কস তুলতে হচ্ছিল 49.3 এর মতন মার্কস তুলতে হচ্ছে। বছর 2945 র্যাঙ্ক করতে গিয়ে পরে মাত্র 44.33 স্কোর তোমাকে তুলতে হচ্ছে, যেখানে আগের বছর 49 স্কোর করে পরেও একটা ক্যান্ডিডেটের একটা সন্দেহ ছিল যে আমি গভর্নমেন্ট কলেজ পাবো কি পাবো না, সেখানে এবছর 45-এর থেকেও কম স্কোর করে পরে একটা গভর্নমেন্ট কলেজ তুমি পেয়ে যাবে। 44.33 স্কোর করে পরে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে চলেছো। বা বলতে পারো যে 3000 যদি তোমার জিএমআর র্যাঙ্ক হয়ে থাকে, জেনারেল মেরিট র্যাঙ্ক, কোনো প্রকার কোনো ক্যাটাগরি র্যাঙ্ক এখানে আমি উল্লেখ করছি না, যত র্যাঙ্ক এখানে উল্লেখ করব সব হলো জেনারেল মেরিট র্যাঙ্ক বা জিএমআর। সেই জিএমআর যদি তোমার 2945 হয়ে থাকে বা 3000-এর মধ্যে যদি হয়ে থাকে, তার মানে তুমি কনফার্ম একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো। ওবিসি বিদের আগের বছর গিয়েছিল 3333, সেই ক্যান্ডিডেটটাই আমাদের কাছ থেকে বেরিয়েছিল 3333, তার ক্যাটাগরি র্যাঙ্ক হয়েছিল 620 আর স্কোর করতে হয়েছিল এটা। দেখো সেই মানে বলতে পারি যে আগের বছর 620 জনের মতন ওবিসি ক্যান্ডিডেট ছিল যারা হচ্ছে গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছিল। তো সেই 620 জন ওবিসি ক্যান্ডিডেটকে যদি করতে হয়, তাহলে দেখো 611 জন ওবিসি ক্যান্ডিডেট, সেখানে র্যাঙ্ক দাঁড়িয়েছে 3856, অর্থাৎ আগের বছরের থেকে 500 র্যাঙ্কের একটা জাম্প হয়েছে। মানে বলতে পারি যে এবছর ওবিসি বি ক্যান্ডিডেটদের সংখ্যা কম। আগের বছর 3300 জনের মধ্যে 620 জন ওবিসি বি ক্যান্ডিডেট ছিল, এবছর 3800 জনের মধ্যে 611 জন মাত্র রয়েছে। ওবিসি বি এর সংখ্যা কমেছে জেনপাস ইউজিতে, ফলে ওবিসি বিদের আগের বছরের তুলনায় কাট অফ কিন্তু বাড়তে চলেছে। আচ্ছা নেক্সট ওবিসি এদের যদি তুমি দেখো, টোটাল আগের বছর 647 পর্যন্ত গিয়েছিল, আর এই 647 খুব ভালো করে বুঝবে, 647 ওবিসি এ র্যাঙ্ক করেছে মাত্র 3109 জিএমআর। মানে ওবিসি এ ক্যাটাগরির সংখ্যা প্রচুর বেড়ে গেছে। যেখানে আগের বছর ওবিসি এ 4434 পর্যন্ত গিয়েছিল, এবছর সেটা কমে পড়ে 3109 পর্যন্ত চলে গিয়েছে। অর্থাৎ ওবিসি এদের কাট অফ কিন্তু খুব কম যাবে, অনেক কম র্যাঙ্ক করতে হবে তোমাকে, বা কাট অফ বলতে পারো অনেক বেশি মার্কস গেইন করতে হবে, তবে পরে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাবে। প্রায় তুমি 3200 300 বা 3500 ধরতে পারি ম্যাক্সিমাম, যেটা আগের বছর প্রায় 4500 ছিল। 1000 র্যাঙ্ক তোমাকে কম করতে হবে, তবে পরে তুমি ওবিসি এ হয়ে পরে একটা গভর্নমেন্ট কলেজ পাবে। নেক্সট ইডব্লিউএস দের জন্য আমি যদি দেখি, আগের বছর 505 জন ইডব্লিউএস ক্যান্ডিডেটদেরকে চান্স দেওয়া হয়েছিল, মানে 505 বলতে গেলে আর কি, যদিও নয় আর কি। তো 505 যার ইডব্লিউএস র্যাঙ্ক ছিল সেও পেয়ে গিয়েছিল। এবছর তাহলে 522-এ 8623 র্যাঙ্ক, মানে বলতে পারি যে প্রায় 8400 বা 8300 পর্যন্ত যাবে ইডব্লিউএস র্যাঙ্ক এবছর, ঠিক আছে। যেখানে আগের বছর 43 তুলতে হয়েছিল, এবছর মাত্র 34 তুলতে হচ্ছে। 9 মার্কস কমে গেছে। 9 মার্কস কম তুললেও একটা ইডব্লিউএস ক্যান্ডিডেট চান্স পেয়ে যাচ্ছে। এসসিদের 906 জনকে নিয়েছিল, এবছর সেই 915 জন এসসি এসছে মাত্র 5601 জনে। আগে যেটা 6012 জন সুযোগ পেত, এখন 5601 জন। অর্থাৎ ওবিসি এ আর এসসি এই দুটোর কাট অফ কিন্তু বেড়ে গিয়েছে। অর্থাৎ তোমাকে অনেক বেশি মার্কস গেইন করতে হবে বা অনেক কমের দিকে র্যাঙ্ক করতে হবে, তবে পরে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাবে। এসটিদের ক্ষেত্রে সিমিলারলি 211 যেই লাস্ট অ্যাডমিশন হয়েছিল, তো সেটা ছিল 18,000-এ, এবছরও প্রায় ওরকম 181-তে একটা 15,000 র্যাঙ্কের ক্যান্ডিডেট পেয়েছিলাম আমি এবছর 2025-এ। তো ধরতে পারো যে 18,000 পর্যন্ত এটাও যাবে। আর পিডাব্লিউডিটাও দেখে নাও ওই 31 বা হচ্ছে কাট অফের জাস্ট পরে গেলেই হবে, 26-27 মার্কস পেলেই একটা পিডাব্লিউডি ক্যান্ডিডেট চান্স পেয়ে যাবে। এবছর কাট অফ র্যাঙ্ক কত যাবে একটা জিস্ট বলে দিই তোমাদেরকে। যারা জেনারেল রয়েছে তাদের যদি র্যাঙ্ক 2900 থেকে 3000-এর মধ্যে হয়ে থাকে বা 4.5 এর উপর যদি তোমার স্কোর হয়ে থাকে, তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো। যদি ওবিসি বি তুমি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাকে 3900 থেকে 4000-এর মধ্যে ধরে রাখো তোমার র্যাঙ্ক করতে হবে, তবে পরে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, বা এটার থেকেও বেশি এবছর যেতে পারে, ঠিক আছে। যেহেতু ওবিসি বি এর সংখ্যাটা অনেক কমে গেছে, 41.78 এর মতন তোমাকে স্কোর করতে হবে। ওবিসি এ যারা রয়েছে তাদের সংখ্যা কিন্তু প্রচুর সংখ্যায় বেড়ে গিয়েছে, তার জন্য মাত্র 3200 বা 3300-এর মধ্যে তোমাদের কাট অফ র্যাঙ্ক যাবে। যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে, সেই ইডব্লিউএস ক্যান্ডিডেটদের কিন্তু 8400 থেকে 8500-এর মধ্যে তোমার র্যাঙ্ক করলেই তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 5400 থেকে 5500-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, তাহলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাবে। এসটিদেরকে 18,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, আর পিডব্লিউডিদেরকে 20,000 থেকে তোমার 30,000-এর মধ্যে র্যাঙ্ক করলেও তুমি পেয়ে যাবে। কারণ পিডব্লিউডি আগের বছর একজন ক্যান্ডিডেটই ছিল যে পিডব্লিউডি দিয়ে পরে একটা কলেজ পেয়েছিল, এসএসকেএম একটি ক্যান্ডিডেট, যে 23,000-এর মতো র্যাঙ্ক করেছিল, আর কেউ পায়নি,
ঠিক আছে, এতগুলো রাউন্ড ফার্স্ট রাউন্ডেই ছিল, একজনই ছিল, আর কেউ পায়নি, কারণ ভেরিফিকেশনই ক্যান্সেল হয়ে গিয়েছিল বাকিরা। তো এই ছিল তোমাদের বিএসসি নার্সিংয়ের আপডেট। আমি একটা জিনিস বলে রাখি, 2024 সালে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে প্যারামেডিক্যালের সবচেয়ে সেরা সেরা কলেজ কোনগুলো, কোন ব্রাঞ্চগুলো সবচেয়ে ভালো। তোমরা যদি চাও বর্তমানের পরিস্থিতি অনুযায়ী আমি এরকম একটা ভিডিও বানাই আর প্রতিটা কোর্সের আলাদা আলাদাভাবে কাট অফ দিই, তখন আমাকে জানাবে। যদিও আমি আজকে কিন্তু প্যারামেডিক্যালের তোমাদের কাট অফের ভিডিও নিয়ে এসেছি, সেইখানে কিন্তু আমরা সব কোর্সগুলোর নিয়ে পরেই আলোচনা করব, কিন্তু সব ক্যাটাগরি নিয়েগুলো আলোচনা করা যাবে না, কারণ এতগুলো কোর্স রয়েছে। বিএমএলটি, বিসিসিটি, বিওটিটি, এত কোর্স রয়েছে। এত কোর্সের এত ক্যাটাগরি করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে আমার। ইন্ডিভিজুয়াল একটা আলাদা ভিডিও করতে হবে, তোমরা যদি ডিমান্ড করো আমি একটা আলাদা ভিডিও করে দেবো, নয়তো আমাদের অ্যাপে গিয়ে পরে সিম্পল তোমার র্যাঙ্কটা পুট করো। যদি কলেজ আসে তাহলে তুমি কাউন্সিলিং করবে। ইভেন তোমার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক থেকে 500-600 র্যাঙ্ক কমিয়ে পরেও দেখবে, 1000 র্যাঙ্ক দরকার হলে কমিয়ে পরেও দেখবে। যদি কলেজ চলে আসে তাহলে তুমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। জেনপাস ইউজির ছেলেমেয়েরা কত র্যাঙ্ক পর্যন্ত কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে? যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, ওপেন ক্যাটাগরি, তারা 5000 পর্যন্ত করতে পারো, বা আমি যেই কাট অফ দেখালাম সেই কাট অফের থেকেও তুমি 2-3 হাজার বেশি যদি তোমার র্যাঙ্ক হয়ে থাকে, তুমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারো গভর্নমেন্ট কলেজের জন্য। প্রাইভেট কলেজের জন্য তোমার যাই র্যাঙ্ক হোক, তোমার যদি নিচে ইএস লেখাটা চলে এসেছে, তুমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারো, নো ইস্যু। আচ্ছা, তো দেখে নি একটু বিএমএলটিতে আগের বছর এই যে তোমার WBUHS কল্যাণীরটাতে লাস্ট ওপেন ক্যাটাগরিতে অ্যাডমিশন হয়েছিল 1361-তে। এবারে যদি তুমি এগুলো আদার্স ক্যাটাগরিতে যাও, ধরো ওবিসি এ, ওবিসি বি, সেগুলো তো প্রায় 1000 র্যাঙ্কের ডিফারেন্স চলে এসেছে, মানে 2000 র্যাঙ্কেও হয়ে গিয়েছে, 2300 র্যাঙ্কেও হয়ে গিয়েছে, 4000 র্যাঙ্কেও হয়ে গিয়েছে। তো সেই জন্য আমি বলছি আমাদের অ্যাপে গিয়ে পরে তোমার র্যাঙ্কটা পুট করলে দেখিয়ে দেবে। যদি কলেজ পাও তাহলে জানবে একদম কনফার্ম পাচ্ছ। যদি নিজের র্যাঙ্কটাকে 500 কমিয়ে পরে দেখে নাও, নয়তো এক র্যাঙ্ক পুট করে পর দেখে নাও কোন কোন কলেজগুলো অ্যালট হচ্ছে বিএসসি প্যারামেডিক্যালে, তোমাকে কত কত র্যাঙ্কের মধ্যে থাকতে হবে দিয়ে দেবে, সেইখান থেকে তুমি নিজেরটা দেখে নিতে পারবে ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, বাকি হচ্ছে বিসিসিটি 2483 পর্যন্ত গেল, বিওটিটি তোমার 4040 পর্যন্ত গিয়েছিল, মাইক্রোবায়োলজি 2509 পর্যন্ত গিয়েছিল, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট গিয়েছিল 2782 পর্যন্ত। তোমার এটা হচ্ছে বিএসসি ইন এটা কি পারফিউশন টেকনোলজি, হ্যাঁ পারফিউশন টেকনোলজিতে গিয়েছিল 2340 পর্যন্ত, আর বিভিএসওতে গিয়েছিল 2389 পর্যন্ত লাস্ট অ্যাডমিশন হয়েছিল। এগুলো সব জিএমআর র্যাঙ্ক, কোনো প্রকার কোনো ক্যাটাগরি র্যাঙ্ক কিন্তু নয়। তোমরা যদি বলো ওপেন ক্যাটাগরিতে কত কি তোমাকে র্যাঙ্ক করতে হবে বা স্কোর করতে হবে, সেই হিসাবে বলে দিই। যদি তোমার 50+ স্কোর থেকে থাকে বা 1400-র মতন র্যাঙ্ক থেকে থাকে, তুমি বিএমএলটি পেয়ে যাবে ইজিলি ওপেন ক্যাটাগরিতে। এবার আদার্স ক্যাটাগরি স্টুডেন্টরা এর থেকেও কম মার্কসে পেয়ে যাবে, বা এর থেকে 1000 র্যাঙ্কের 2000 র্যাঙ্কের বেশিতেও কিন্তু কলেজ পেয়ে যেতে পারো, এটাও আমি বলে রাখলাম। বিসিসিটি যারা ওপেন বা জেনারেল রয়েছে তাদের 2400-র মধ্যে র্যাঙ্ক করতে হবে বা 45.5-এর মতো স্কোর করতে হবে। এইটাও কি বিওটিটাও 2400-র মতন র্যাঙ্ক করতে হবে। মাইক্রোবায়োলজিতে 2500-র উপর র্যাঙ্ক করলেও পেয়ে যাবে তুমি। ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টে 2800-র উপর র্যাঙ্ক করলেও তুমি পেয়ে যাবে। আর পারফিউশন টেকনোলজিতে 2300-র মধ্যে র্যাঙ্ক করতে হবে, আর বিভিএসওতে 2300-র মধ্যে তোমাকে র্যাঙ্ক করতে হবে, তাহলেই তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এই ছিল তোমাদের বিএসসি নার্সিং আর প্যারামেডিক্যালের কাট অফের ভিডিও। ইন্ডিভিজুয়াল যদি তোমরা চাও কাট অফের ভিডিও দিতে, তাহলে আমি বানিয়ে দেবো। আর তোমাদের জন্য খুব দ্রুত আমরা বিভিন্ন কলেজের কোন কলেজ ভালো কোন কলেজ খারাপ সেইটা নিয়ে, কোথায় হোস্টেল রয়েছে না রয়েছে সেগুলো নিয়েও ভিডিও নিয়ে আসছি। চিন্তা করো না। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।